আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 18 বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। উদ্ধার হওয়া লাশের সংখ্যা বেড়ে 26, 2 তদন্ত কমিটি গঠন। ঢাকাকে তেহরানের চিঠি, চাওয়া হয়েছে বাংলাদেশের কেনা জ্বালানি চালানের তথ্য। স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে বাংলাদেশ, মির্জা ফখরুল। প্রশাসনে বড় রদবদল, 12 মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ। ভারতে পলাতক হাদি হত্যার আসামিদের আনার প্রক্রিয়া চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন। বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিল সৌদি আরব। 7 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদী বন্দরের সতর্কতা। ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ভেরিয়েন্ট সিকাদা। আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে পারমাণবিক বিপর্যয় ঘটাতে চাইছে রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অভ্যুদয়ের 55তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হচ্ছে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে ঢাকার তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়। 2008 সালের পর এই প্রথম 26 মার্চের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হলো। বিগত বছরগুলোতে বিজয় দিবসে 16 ডিসেম্বর এই আয়োজন নিয়মিত থাকলেও স্বাধীনতা দিবসে তা বন্ধ ছিল। ছাত্র জনতার গণ আন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়কালেও এই আয়োজন দেখা যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবারে স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার 26 মার্চ ভোর 6টায় তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত 26 জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে শীর্ষনিউজ.com-কে জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতান আক্তার। এদের মধ্যে 22 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন। জানা গেছে, উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে নারী 11 জন, শিশু 8 জন আর বাকিরা পুরুষ। রাজবাড়ী সদর হাসপাতাল থেকে 19 জনের লাশ হস্তান্তর করা হয়েছে এবং বাকি লাশ গোয়ালন্দ উপজেলা থেকে স্বজনদের কাছে দেওয়া হয়েছে। বাংলাদেশের কেনা জ্বালানি চালানের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান। জানা গেছে, চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিঘ্নের মধ্যে বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজগুলো যাতে নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়ে আসতে পারে সেজন্য ইরানের কাছে কূটনৈতিক সহায়তা চেয়েছিল ঢাকা। জবাবে ঢাকাকে চিঠি দিয়েছে তেহরান, যেখানে বাংলাদেশের ক্রয় করা জ্বালানির চালানের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার একদিন পর বাংলাদেশের জ্বালানি বিভাগ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশগামী 6টি জাহাজের একটি তালিকা ও অন্যান্য বিস্তারিত তথ্য দিয়েছে, যেখানে প্রায় 5 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং প্রায় 79,000 টন অপরিশোধিত তেল বহনকারী 6টি জাহাজের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ইরানকে দেওয়া তথ্যের মধ্যে রয়েছে জ্বালানি লোডিং এর তারিখ, কার্গো ধারণ ক্ষমতা, উৎস ও লোডিং বন্দর, আইএমও শনাক্তকরণ নম্বর। এসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করবে। ইরান যুদ্ধকে ঘিরে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে এই সমুদ্রপথ এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল 6টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জামাতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামাত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, জামাত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, এমন বিশ্বাস দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার সকাল 7টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের প্রতি সারা দেশের মানুষ অত্যন্ত আশাবাদী ও আস্থাশীল। তার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। তিনি দেশবাসীকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানান। সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে 12টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। পদোন্নতি, বদলি বা চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাউসারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস ইয়াসমিন পারভিন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া এস.এম. এবাইদুর রহমানকে 1 বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্কে বিভাগে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। ভারতে পলাতক উসমান হাদি হত্যায় জড়িত আসামিদের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ভারত থেকে উসমান হাদি হত্যার আসামিদের হস্তান্তরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর 6:45টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন পাশের শীতাতাপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। কুমিরা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত 25 ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি তাদেরকে আগামী 18 এপ্রিলের আগে দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে ভিজিট, উমরা এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 25 ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেনি তাদেরকে 18 এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে। এতে আরও জানানো হয়, 18 এপ্রিলের পূর্বে যে কোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। এ সময়ের মধ্যে কোনরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই
প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। দেশের 7 জেলায় দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য সতর্কতামূলক পূর্বাভাস জারি করেছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের কক্ষে আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কোভিড বা করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট সিকাদা ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে নজরদারি করছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিকাদাকে উচ্চ মিউটেশন যুক্ত বলে অভিহিত করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন USA টুডে বলছে, এই ভ্যারিয়েন্টটি প্রথম 2024 সালে শনাক্ত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যের ময়লা পানিতে ও বৃষ্টিরও বেশি দেশে পাওয়া গেছে। কিছু অঞ্চলে এটি মোট সংক্রমণের প্রায় 30% পর্যন্ত দায়ী। এটি পূর্বের স্ট্রেনের মতোই উপসর্গ তৈরি করে। বিশেষজ্ঞরা বলেন, বর্তমান ভ্যাকসিনগুলি সংক্রমণ প্রতিরোধে কম কার্যকর হতে পারে, তবে গুরুতর অসুস্থতা থেকে সেসব ভ্যাকসিন বা টিকা রক্ষা করতে এখনো সক্ষম। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যন্ত নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে এই হামলাকে চরম দায়িত্বহীন এবং ধ্বংসাত্মক বলে অভিহিত করা হয়েছে। মস্কোর দাবি, গত মঙ্গলবার বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের সচল 1 নম্বর ইউনিটের একেবারে গা ঘেঁষে এই হামলা চালানো হয়, যা যে কোনো মুহূর্তে একটি মহাপ্রলয়ঙ্কারী পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে সাফ জানিয়েছে, আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে একটি বিশাল পারমাণবিক বিপর্যয় ঘটাতে চাইছে। তারা তাদের নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতেই এই বিপজ্জনক পথ বেছে নিয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।